বাসর ঘরে কোয়েল আর তামিম দুষ্টুমির এক পর্যায়ে তামিম কোয়েলকে কিস করতে যাবে এমন সময় দরজায় টোকা পড়ল। তামিম মাথা তুলে বলল, এখন আবার কি আসলো? কোয়েল বলল, যাও দরজাটা খুলে দেখো, হয়তো ভাইয়া ভাবি হবে। তামিম বলল, তুমি যাও। কোয়েল বলল, ঠিক আছে। দুজনেই চলো। বিছানা থেকে উঠে দুজনেই দরজার সামনে আসলো। তামিম দরজা খুলতেই সিগারেটের ধোঁয়ায় স্পষ্ট দেখা যাচ্ছিল না মানুষ ঠিক কে। সিগারেট ফুঁকতে ফুঁকতে ধোঁয়ার মধ্য থেকে সামনে আসতে দুজনে চমকে গেল। তামিম আর কোয়েলের কলিজা যেন শুকিয়ে গেল। কোয়েল ভয়ে ভয়ে কাঁপতে শুরু করলো। তামিম মনে মনে বলল, সাকিব এখানে কিভাবে আসলো? সিগারেটটা মুখ থেকে হাতে নিয়ে হাতে তালে দিয়ে হালকা শুকনো হাসি দিয়ে বলল, শুভ বাসর রাত। আমাকে দেখে যখন চমকে উঠলেন তখনই বুঝেছে আপনার আমাকে চিনতে পেরেছেন। খুব খুশি হলাম আমার মতো অধমকে মনে রাখার জন্য। তামিম বলল, সাকিব আসলে আমি কোয়েলকে বিয়ে করতে চাইনি। সাকিব বলল, আমিও তো চাইনি প্রিয় বন্ধুটা আমার চিরশত্রু হয়ে যাক। তামিম বলল, বিশ্বাস কর সাকিব, আমি আজও তোর বন্ধু আছে, তুই আমার সবচেয়ে প্রিয় বন্ধু। সাকিব হাসতে হাসতে বলল, বন্ধুত্বের মানে কি তুই কি জানিস? তামিম বলল, জানি বলেই তো এখনো তোকে মনে রেখেছে, তোকে এখনো অনেক বেশি ভালোবাসে। সাকিব বলল, ভালোবাসিস বলেই তো বন্ধুর ভালোবাসার মানুষকে আজ বিয়ে করছিস, তাই না? তোর কি সেদিনের কথা মনে নেই যেদিন কোয়েলের সাথে প্রথম তোকে পরিচয় করে দিয়েছিলাম? একটু মনে করে দেখ। সেদিন রেস্টুরেন্টে আমি আর কোয়েল পাশাপাশি বসে চা খাচ্ছিলাম, তুই এসে আমার পাশে বসলি। কোয়েলকে দেখে তুই তো অবাক, এ যেন পড়ে না চোখের পলক। আমি তোকে ধাক্কা দিয়ে বললাম, কিরে কি হয়েছে তোর? আমার সুন্দরী গার্লফ্রেন্ড দেখে ধ্যানে পড়েছিস মনে হয়। তুই আমার কানের কাছে মুখ নিয়ে বলেছিলে, দোস্ত এত সুন্দর মেয়ে কিভাবে পটালি? তা বিয়ে করবি নাকি অন্য কিছু? বিয়ে করলে কোনো কথা নেই, আর অন্য কিছু হলে ভাগ দিবি কিন্তু। আমি তোর মুখে এমন কথা শুনে সত্যি অবাক হয়ে গিয়েছিলাম। বলেছিলাম আমি সত্যি কোয়েলকে মন থেকে ভালোবাসি, ওকে আমি জীবনসঙ্গী হিসেবে পেতে চাই। তুই বলেছিলি তাহলে আর আফসোস করে লাভ নেই, তবে জিনিসটা কিন্তু হেব্বি। আমি তোর এই কথাটা একটু কষ্ট পেয়েছিলাম, তবুও নিজেকে সামলে নিয়ে তোর জন্য নাস্তার অর্ডার করেছিলাম। কিন্তু খেয়াল করলাম চা খেতে খেতে তুই আর কোয়েল একটু পরপর চোখাচোখি করছিস। নয় না ভেবে স্বাভাবিক ব্যাপার ভেবে উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু সেদিনের সে চোখাচোখি কোনো স্বাভাবিক ব্যাপার ছিল না। আমার ভাবনাটা ছিল ভুল, তোদের কুৎসিত মোড়ের আকাঙ্ক্ষা চা পাওয়া ছিল সঠিক, আর আমি বোকার স্বর্গে বাস করছিলাম। রেস্টুরেন্টে দেখার পর থেকে কিভাবে যেন দুজনের নাম্বার জোগাড় করে। রাত নেই দিন নেই, শুধু মোবাইলে কথা আর কথা। আমি যতই কল করি ততই ব্যস্ত পেয়েছে। তারপর তোর বিভিন্ন অশ্লীল কথা শুনে মাইন্ড করে নে। কোয়েল বলল, আসলে এমন কিছু নয়। সাকিব উত্তেজিত হয়ে বলল, তাহলে তেমন কিছুটা কি বলো? তামিম বলল, তুই যা বলছিস সবটা সত্য নয়। সত্যটা কি তা তোর বলতে হবে না, আমি বলছি শোন। তোর বাবা খুব ভালো ব্যবসা বুঝত। তামিম তখন বুঝতে পারল টাকা ছাড়া তোকে পাওয়া সম্ভব, তাই তো 5 লক্ষ টাকা নিয়ে তোর বাবার সামনে ধরতেই তোর বাবার লোভী চোখ দুটি যেন বের হয়ে আসলো। টাকাগুলো খপত করে হাতে তুলে বুকে চেপে ধরে বলল, এই টাকা কি আমার? তামিম বলল, আপনার, তবে ছোট একটা শর্ত আছে। তোর বাবা বলল, শর্তটা কি তাড়াতাড়ি বলো। তামিম বলল, আমি কোয়েলকে বিয়ে করতে চাই। তোর বাবা বলল, কিন্তু তামিম বলল, কিন্তু কি আবার? টাকা লাগলে আরও দিব, তবু কোয়েলকে আমার চাই। তোর বাবা লোভী হলেও কিছুটা বিবেক হয়তো সেদিন জাগ্রত হয়েছিল। তামিমকে বলেছিল, সাকিব তো আমাকে ব্যবসার জন্য প্রায় 15 লক্ষ টাকা দিয়েছে। আমি যতটুকু জানি সাকিব কোয়েলকে খুব পছন্দ করে, এখন কি করব? তামিম বলল, কিন্তু কোয়েল তো আমাকে পছন্দ করে, আর টাকার জন্য আপনি চিন্তা করবেন না। উত্তরপাড়ে আমার একটা 10 কাঠা জমি আছে, বর্তমান বাজার মূল্য প্রায় 50 লক্ষ টাকা। বিক্রি করেই আপনাকে আমি 20 লক্ষ টাকা দিব। এত টাকার লোভ তার বাবা সামলাতে পারল না, রাজি হয়ে গেল। কিন্তু তোর বাবা খুব শিয়ানা পাবলিক, সোজা সাপটা কথা বলে দিল, যেদিন টাকা দিতে পারবে সেদিন কোয়েলের সাথে বিয়ে হবে। তামিম চিন্তায় পড়ে গেল, যাবার আগে বলল, ঠিক আছে আমি টাকার ব্যবস্থা করছি, তবে মনে রাখবেন কথা কিন্তু আমাকে দিয়েছেন, কোয়েলকে আমি বিয়ে করব আর কেউ নয়, বলে চলে গেল। তোর বাবা আমার কথা ভেবে একটু চিন্তায় পড়েছিল। 15 লক্ষ টাকা ব্যবসার জন্য আমি দিয়েছিলাম, তোকে দাসী হিসেবে কিনবার জন্য নয়। সবচেয়ে মজারটি কথা শুনবে, 9-6 বুঝিয়ে সেদিন 3 লক্ষ টাকা আমার কাছ থেকে ধার নিয়েছিল তামিম। সে 3 লক্ষ টাকার সাথে আর 2 লক্ষ যোগ করে তোর বাবাকে 5 লক্ষ টাকা দিয়েছিল তামিম। খুব মজার ব্যাপার তাই না? আমার টাকা নিয়ে আমার ভালোবাসার মানুষকে ক্রয় করেছে আমার প্রিয় বন্ধু, আর আমার ভালোবাসার সমাধি সৌধ তৈরি হয়ে গেল। যা বলেছি এগুলো তো সামান্য, এর চেয়েও নির্মম খেলা খেলেছিস তোরা আমার সাথে। কি
মনে পড়ে সে দিনটির কথা। সেদিন তোদের বাসায় যেতে বাধ্য হয়েছিলাম, কারণ মনটা কাঁদছিল। যখন 2 দিন যাবৎ তোকে কল করে তোকে পাচ্ছিলাম না, তোর বাবা দরজা খুলে দিল, আমাকে দেখে নাটক শুরু করলো। আমি তোর বাবার এত নিখুঁত অভিনয় ধরতে পারিনি। কান্না করতে করতে বলল, বাবা সাকিব, কোয়েলের নানি খুবই অসুস্থ। কোয়েল তাদের বাসায় গিয়েছে, ওর মোবাইলে চার্জ নেই। আমার গতকাল থেকে প্রচণ্ড পায়ে ব্যথা, ঠিকমতো হাঁটতেও পারছি না। আমি বললাম, আপনি অসুস্থ, তা আমাকে একটা কল দিতেন। তোর বাবা বলল, তোমাকে কষ্ট দিতে চাইনি, তুমি একটা কাজ করতে পারবে বাবা? আমি বললাম, কি করতে হবে বলুন। তোর বাবা টেবিলের ওপর থেকে একটা ছোট ব্যাগ আমার হাতে দিয়ে বলল, এই ব্যাগে কোলের মোবাইল চার্জার আর 2টি ড্রেস আছে, যদি ওর নানা বাড়িতে একটু পৌঁছে দিতে। আমি আর কোনো কথা না বলে ব্যাগটা নিয়ে তোর বাবাকে সালাম দিয়ে দরজা খুলে বের হয়ে গেলাম। নিচে নেমে মেন গেট থেকে বের হতেই পুলিশ এসে আমাকে অ্যারেস্ট করলো। আমি জানতে চাইলাম আমার অপরাধ কি। পুলিশ অফিসার জানালো, এই ব্যাগে মাদক আছে। ব্যাগ তল্লাশি করে মাদক ভর্তি 2টো প্যাকেট পাওয়া গেল। আমি যত কিছু বোঝাবার চেষ্টা করলাম, কিন্তু কোনো লাভ হলো না। সেদিন হয়তো তোদের চেয়ে বেশি খুশি আর কেউই হয়নি। আমি জেলখানায় গুমড়ে কেঁদেছি তোর জন্য, আমার ভালোবাসার জন্য। আর তুই হেসেছিস তামিমের বুকে মাথা রেখে। তোদের পথের কাঁটা দূর হয়েছিল সেদিন, কিন্তু একটা ঝামেলা তো ছিলই। সেটা হলো তোর বাবা টাকা না দেওয়া পর্যন্ত তোর সাথে বিয়ে দিতে চায়নি। ওদিকে তামিম টাকা পাবে কোথায়, কিভাবে টাকা দিবে? শুনবি, তামিম টাকা পেয়েছে কোথায়? কোয়েল বলল, কোথায় পেয়েছে? সাকিব মনে মনে বলে ডাক দিল। বাহির থেকে মনে আসলো। তামিম এবার যেন কারেন্টের শক খেল। সাকিব বলল, তামিম, চেঁদে বলেছে সে মেয়েটিকে? কোয়েল বলল, এই মেয়েটা কে? সাকিব বলল, তামিমের 4র্থ নম্বর স্ত্রী। কোয়েলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কোয়েল তামিমের কাছে জানতে চাইল, তামিম, এই মেয়েটি কে? সত্যি করে বলো। তামিম মাথা নিচু করে রইল। মনি তামিমের কলার ধরে বলল, এই ছিল তোর মনে? আমার বাবার বাড়ির জমি বিক্রি করে টাকা নিয়ে এসে তুই আবার বিয়ে করেছিস? তোকে আমি ডিভোর্স দেব, তুই জমি বিক্রি করা টাকাগুলো দে। সাকিব বলল, কোয়েল, তামিমের তুই 5 নম্বর স্ত্রী। কোয়েল বলল, আমাকে তুমি ক্ষমা করে দাও, সত্যি বলছে, তামিমের সাথে আমার বাসর হয়নি, তুমি আমাকে গ্রহণ করো। সাকিব বলল, ফিরিয়ে দিতে পারবি? জেলখানার অন্ধকারে কাটানো 3টি মাস ফিরিয়ে দিতে পারবি? আমার বিশ্বাস, আমার ভালোবাসা। জানি পারবি না, তাহলে আমি কিভাবে তোকে গ্রহণ করব? তোর আর তামিমের দেওয়া প্রতিটা আঘাত ক্ষত বিক্ষত করেছে এই মনটাকে। তামিম বলল, দোস্ত, আমি অন্যায় করেছি, তুই আমায় ক্ষমা করে দে। সাকিব বলল, সবচেয়ে সত্য কথাটা শুনবি? তীরটা যখন পিঠে লেগেছিল, যতটা কষ্ট পেয়েছিলাম তার চেয়ে 100 গুণ বেশি কষ্ট পেয়েছিলাম যখন পিছনে ফিরে দেখলাম তীরটা আমার সবচেয়ে প্রিয় মানুষটাই মেরেছে। তামিম, তুই আমার সে প্রিয় মানুষটাই ছিলে। বলে রুম থেকে বের হয়ে গেল। কোয়েল কান্নায় ভেঙে পড়ল। মনি তামিমের কলার ধরে একটার পর একটা চড়থাপ্পড় মারতে লাগলো। প্রিয় ভিউয়ার্স, লোভে পাপ আর পাপে মৃত্যু, এই কথাটি আবারও প্রমাণিত হলো। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গল্পটি রচনায় ফেরদৌস অপু, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় রাজল কবির চৌধুরী।